রক্তের সুগার মাশরুম করবে সারখার। দীর্ঘদিন এই মাশরুম নিয়ে গবেষণা করার কারণে আমি দেখেছি যারা লাইফস্টাইল মেনটেন করে এবং মাশরুম জাত খাবার খায় তাদের ক্ষেত্রে ডায়াবেটিসটা অর্থাৎ রক্তের সুগারটা রিমার্কেবল হইতে কমে যায়। ডায়াবেটিস সাধারণত দুই প্রকার, একটা হলো টাইপ 1 ডায়াবেটিস আর একটা হলো টাইপ 2 ডায়াবেটিস। টাইপ 1 ডায়াবেটিস হলো সাধারণত প্যানক্রিয়াসের বিটা কোষ ইনসুলিন মোটে উৎপাদন করতে পারে না। ইনসুলিন যেহেতু সে উৎপাদন করতে পারে না, কি করতে হবে? তাকে বাইরে থেকে ইনসুলিন দিতে হবে। এটা টাইপ 1 ক্ষেত্রে। এই ক্ষেত্রে কোনো প্রকারের প্রাকৃতিক ঔষধ এখানে কাজ করবে না, কারণ এটা তার প্যানক্রিয়াসের বিটা কোষ মোটে ইনসুলিন উৎপাদন করতে পারে না, তাকে বাইরের ইনসুলিন লাগবেই। টাইপ 1 ডায়াবেটিস কিভাবে আমি সেটা বলছি। সাধারণত জেনেটিক ফ্যাক্টরের কারণে ইনসুলিন উৎপাদন করতে পারে না বিটা কোষ, অথবা আপনার সাইটোমেগালোভাইরাস, রুবেলা ভাইরাস, কক্সিস 4 ভাইরাস সহ বিভিন্ন ধরনের একটা ভাইরাসের আক্রমণে এই রোগটা হতে পারে। এটা সাধারণত একেবারে অল্প বয়সে দেখা দেয়। 10 বছর, 12 বছর, কারো 6 বছর, 7 বছরে ডায়াবেটিস আছে, কারো 20 বছর আগে সাধারণত ডায়াবেটিসটা চলে আসে বলি। এই রোগীর ক্ষেত্রে অবশ্যই তাকে ইনসুলিন নিতে হবে। ডায়াবেটিক রোগীদের 90% হলো টাইপ 2 ডায়াবেটিস। এই ক্ষেত্রে কি হয়, যেখানে মোটেই ইনসুলিন উৎপাদন করে না, তাহলে কিছু কিছু ক্ষেত্রে পার্শিয়ালি অর্থাৎ আংশিক ইনসুলিন উৎপাদন করে, অথবা ইনসুলিন উৎপাদিত হয় কিন্তু এই ইনসুলিনটা টার্গেট অর্গানে পৌঁছে না, অর্থাৎ কোষের ভিতরে সে প্রবেশ করতে পারে না। এই ক্ষেত্রে আপনার এটা টাইপ 2 ডায়াবেটিসের ক্ষেত্রে এটা ঘটে। এই ক্ষেত্রে আমাদের বিটা সেল অ্যাক্টিভেটরটা খুব ভালোভাবে কাজ করবে, কারণ সে বিটা কোষকে রিজেনারেট করবে এবং টার্গেটেড অর্গানে ইনসুলিন যাতে পৌঁছে যায়, সেক্ষেত্রে রক্তের পিএইচ যদি অ্যাসিডিক হয় তাহলে কিন্তু ইনসুলিন পৌঁছতে দেরি করবে। আপনি আমাদের এই প্রোডাক্টটা কনজিউম করেন, আমাদের এই প্রোডাক্টটা কি করবে? রক্তের পিএইচ কে ক্ষারীয় করবে, আমাদের লিভারকে অ্যাক্টিভেট করবে এবং টোটাল মেটাবলিক যে ডিসঅর্ডার আছে এই ডিসঅর্ডারটা অর্ডারে পরিণত করবে, অর্থাৎ মেটাবলিজমটা সুন্দর করবে আপনার, এবং টার্গেট অর্গানে ইনসুলিনটা পৌঁছে যাবে এবং কোষের ভিতরে যে মাইটোকন্ড্রিয়া আছে সেখানে এটিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট এগুলো শক্তি উৎপাদিত হবে, রোগী বেটার ফিল করবেন। অর্থাৎ টাইপ 2 অর্থাৎ 90% ক্ষেত্রে আমাদের এই প্রোডাক্টটা কাজ করবে। 10% ক্ষেত্রে যাদের টাইপ 1 ডায়াবেটিস তাদের ক্ষেত্রে এই প্রোডাক্টটা কাজ করবে না। এইজন্য টাইপ 1 ডায়াবেটিস এবং টাইপ 2 ডায়াবেটিসের ডিফারেন্সটা আমি ক্লিয়ার করলাম। আপনি এইজন্য বিটা সেল অ্যাক্টিভেটরটা খাবেন। যাদের সুগার একেবারে নতুন দেখা দিয়েছে তারা 1 চা চামচ পাউডার দিনে খেলে চলবে, আর যাদের অনেক দিন পর্যন্ত পুরানো ডায়াবেটিস তাদের ক্ষেত্রে সকালে 1 চামচ, রাতে 1 চামচ খাবেন। জন্য বলে থাকি আসুন বিটা সেল অ্যাক্টিভেটর খাই, জীবন সাজাই, জীবন বাঁচাই। বানিয়াতি ঔষধিঘরের সৌজন্যে আজকের এই আলোচনা। বানিয়াতি ঔষধিঘরকে ধন্যবাদ। আপনাদের অভিযোগ থাকলে তাদের সাথে যোগাযোগ করবেন, এবং যদি আমার সাথে যোগাযোগ করতে তাদের হোয়াটসঅ্যাপে নাম্বার দিয়ে রাখবেন, আমি আমার সময় মতো কথা বলবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।